বিজেপির ঝান্ডা লাগানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দুর্গাপুরের আশিস মার্কেট এলাকায়। পুলিশের সামনে যুযুধন দুই পক্ষের মধ্যে চলল বচসা এবং ধস্তাধস্তি। সূত্রের খবর, সোমবার রাতে দুর্গাপুরে 10 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আশিস মার্কেট এলাকায় দলীয় প্রার্থী দিলীপ ঘোষের মঙ্গলবারের সকালে চা চক্র কর্মসূচিকে সামনে রেখে ঝান্ডা লাগাচ্ছিল বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই সময় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রাজীব ঘোষের অনুগামীরা বিজেপি কর্মীদের বাধা দেয় বলে পুরো ঘটনায় মহিলা বিজেপি কর্মীদের লাঞ্ছিত হতে হয় বলে দাবি করে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই জানান, নতুন কিছু নয়, কালকে দিলীপ ঘোষের এখানে আমাদের এই আশিস মার্কেট এখানে চা চক্র হবে। রাজীব ঘোষের নেতৃত্বে এখানে পানু যারা মস্তান তার মধ্যে মহিলাকে আক্রমণ করেছে। মহিলা প্রেগনেন্ট মহিলাকে ধাক্কা মেরেছেন, পোস্টার ছিঁড়ে দিয়েছে, টানতে মহিলাকে ঝোপে থেকে নিয়ে যাচ্ছিল। লাগানো হচ্ছিল, ঝান্ডা ফ্ল্যাগ লাগানো হচ্ছিল, দিলীপ ঘোষের চা চক্র করবেন। আর তৃণমূল কংগ্রেসের এখানে রাজীব ঘোষের নেতৃত্বে পুরো টিম এসে মত গিয়ে মহিলাকে আক্রমণ করেছেন, মহিলাকে ধাক্কা মেরেছেন, একজন প্রেগনেন্ট মহিলা অসুস্থ হয়ে পড়েছেন এবং আমাদের মন্ডল সভাপতি আমাদের বিকাশ সিং তিনি আক্রান্ত হয়েছে, জানা দা হচ্ছে। রাজীব ঘোষটাকে প্রাক্তন কাউন্সিলর এখানে ব্লক সভাপতি, তৃণমূলের তিনি ব্লক সভাপতি, তারা আতঙ্কিত ভীত হয়ে গেছেন, তারা হার্ট নিশ্চিত হয়ে গেছে। তাই তারা ভাবছেন শতশালী ভোট লুট করেছিল, গুন্ডামি করেছিল, কাকু ভয় দেখি পরে হয়তো বিজেপি ঘর ঢুকে যাবে, সেদিন শেষ হয়ে গেছে। আমরা দাঁড়িয়ে আছে এখানে, পরিষ্কার পুলিশকে বলছি ইমিডিয়েট অ্যারেস্ট না হয় দিলীপ ঘোষ কালকে আসবে, রাস্তা অবরোধ হবে, ঘেরা হবে, বিক্ষোভ হবে, আর তার দায় তৃণমূলকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। তাহলে কতজন আহত আছে? এখানে 4-5 মহিলা আক্রান্ত হয়েছেন, বিকাশ সিং মন্ডল সভাপতি আক্রান্ত হয়েছেন, জেনারেল সেক্রেটারি তিনি আক্রান্ত হয়েছেন। আপনি তো খবর পেয়ে এখানে এসেছিলেন, এখানে তো আপনাকে ধাক্কাধাক্কি করা হলো। ধাক্কাধাক্কি ওরা গুন্ডা মদ খেয়ে এসছেন, পুলিশ সামনে আছে, পুলিশ বসে দেখছেন, পুলিশ কোনো ভূমিকা নেই। আমাদের মিটিং হচ্ছে, এখানে মিটিং আমরা করবো, ফ্ল্যাগ লাগাচ্ছি, আক্রান্ত আমরা হচ্ছে, তারা মারতে চলে এখানে। আমরা ভীত নই, আমরা পালিয়ে যাইনি, দাঁড়িয়ে আছি। হিম্মত থাকলে কিছু করে দেখাক। আপনারা কি এটা নিয়ে কমপ্লেন করছেন? কমপ্লেন করেছি, পুলিশকে বলেছি, ব্যবস্থা নিচ্ছি, ব্যবস্থা যদি না নেয় কালকে ব্যবস্থা হবে আমাদের। অপরদিকে বিজেপির তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর 1 নম্বর ব্লকের সভাপতি তথা প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ বলেন, সন্ধ্যাবেলায় কিছু ফ্ল্যাগ পোস্টারিং এগুলো করছিল, দোকানদারদের সম্মতি না নিয়ে দোকানের ওপর পোস্টারিং করছিল। কিছু দোকানদার প্রতিবাদ করে এবং আমাকে জানায়, এবং আমি আসার পর তখন দেখি যে তারা কিছু মেয়ে ছেলেকে এগিয়ে দিয়ে, মহিলাকে এগিয়ে দিয়ে এবং একটা অশান্তি বাঁধানোর একটা পরিস্থিতি তৈরি করেছে। আমি ছেলেদের সংযুক্ত থাকতে পারি, কিন্তু তারা এবং আমাদের পানু বলে কর্মী যে দিলদার রহমান যে ছিল এখানে প্রতিবাদ করছিল, তাকে মারধর করে মহিলারা, এবং মহিলারা সামনে ঢাল হয়ে এগিয়ে থেকে এই অশান্তিটা একটা ইন্টেনশনালি তৈরি করার চেষ্টা করে। আমরা ছেলেদেরকে শান্ত করে থানায় গেছিলাম, এবং সেই মুহূর্তে দেখি পশ্চিমের বিধায়ক উনি এসে এখানে উত্তেজনা ছড়াচ্ছেন, এবং বাকি সব বহিরাগতরা যারা এই এলাকার কেউ নয় তারা এসে এখানে উত্তেজনা ছড়াচ্ছেন। আমরা প্রশাসনকে অবিলম্বে অনুরোধ করছি, এটা আমাদের ওয়ার্ড, এই ছেলেরা সব এই ওয়ার্ডের বাসিন্দা, বহিরাগতদের ইমিডিয়েটলি বার করে দেওয়া হোক। এখানে যে অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে ইমিডিয়েটলি সেটা বন্ধ করা হোক। এটা শান্তিপূর্ণ জায়গা, আমরা চাই না যে বিজেপির বহিরাগত হারমাত্রা এসে এখানে কোনো অশান্তি পাকা। আগামীকাল দিলীপ ঘোষের এখানে একটা চা চক্র রয়েছে, সেই নিয়ে নাকি এখানে তারা ফ্ল্যাগ। দিলীপ ঘোষ যেখানে খুশি চা চক্র করতে পারে, সেই নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমাদের ছেলেদের কি আছে, আমরা প্রত্যেকদিন সকালে চা খাই, মানুষের সাথে চা খাই। দিলীপ ঘোষ কালকে চা খাবেন, বাড়ি চলে যাবেন, তাই নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু তা সেইটা উপলক্ষ করে সেইটাকে জন্য এলাকার লোককে ইনসিস্ট করে, এলাকার লোককে উত্তেজিত করে যে একটা সিন ক্রিয়েটের চেষ্টা হচ্ছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে বিজেপি বুঝতে পারছি যে পায়ের নিচে মাটি নেই, এলাকার একটা লোক নেই, ফ্ল্যাগ বাঁধার লোক নেই, বাইরে থেকে লোক নিয়ে এসে এখানে উত্তেজনা সৃষ্টি করছে এবং শান্ত জায়গাটাকে অশান্ত করার চেষ্টা করছে। মানুষের জবাব দেবে, আমরা ভোটের 4 তারিখে রেজাল্ট দেখি কি চাইছেন। পরে পুলিশের সক্রিয় ভূমিকায় দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার মাধ্যমে অবস্থা নিয়ন্ত্রণে আনা হয়। ব্যুরো রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.